পরিস্থিতি প্রতিকূল থাকলেও ব্রেবন রোড চত্বরে তিনি গুলি চালাননি। বুধবার ২১শে জুলাই কমিশনের সাক্ষ্য দেওয়ার সময় এই দাবি করলেন তৎকালীন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক চয়ন মুখোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে তিনি বক্তব্য পেশ করেন। জানান ১৯৯৩ সালের ২১শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের দিন তার ডিউটি ছিল সকাল ৮টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস ও ব্রেবন রোডের সংযোগস্থলে এই জায়গাটি ছিল অবস্থানগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মহাকরণের সামনে এটাই ছিল শেষ পুলিশ বেষ্টনী। চয়ন মুখোপাধ্যায়ের দাবি, বিক্ষোভকারীরা প্রচণ্ড বিশৃঙ্খল ও উত্তেজিত হয়ে পড়েছিলেন। ইট বৃষ্টি শুরু করে দেন। ইটের ঘায়ে তিনি আহতও হন, কিন্তু গুলি চালাননি। অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারের দাবি, তিনি সিদ্ধান্তই নিয়েছিলেন পরিস্থিতি যাই হোক না কেন গুলি চালাবেন না। তবে বিক্ষোভকারীদের হঠাতে ১৩৩ রাউন্ড টিয়ার গ্যাসের শেলও ফাটাতে হয়েছিল। ১০:৩০-১৫টার মতো সব ঠিকই ছিল। হঠাৎ কিছু মহিলা আপনার এই ইস্টার্ন ফ্ল্যাঙ্কে ছিল, হই হই করে এলো ৭০-৮০ জন আর কি। ওই আমরা রাইটার্সে ঢুকবো না। আরে আপনার লিডাররা বলছে তো রাইটার্সে যাবেন না, তো এখানে কেন কী বলছে? তারপর আমি তখন অম্বিকাবু বললাম, অম্বিকাবু দেখুন যে কী হচ্ছে এদের বোঝান। ও চেষ্টা করলো কিন্তু হলো না। তখন তার সাথে কিছু ছেলেপেলেও জুটে গেছে। তারপরে মানে প্রচুর ইটফিট ইয়ে করলো না। সিচুয়েশানটা ওয়াজ ভেরি গ্রেভ। আমার ১৩৩ রাউন্ড টিয়ার গ্যাস করতে হয়েছে। একটা ল অ্যান্ড অর্ডারে ১৩৩ রাউন্ড টিয়ার গ্যাস, আপনি চিন্তা করুন। কিন্তু আমরা ওই গুলি আমরা করি না। আর আমাদের একটা আর্ম পার্টি ছিল, তাকে পেছনে ওই চার্চের ভেতরে রেখে দিয়েছিলাম, বলে যে একদম বেরোবে না ওখান থেকে। যা হয়, অনেকে ইনজোর্ড হয়েছিল, বাট উই কুড অ্যাভয়েড দ্যাট। প্রাক্তন আইপিএস অফিসার চয়ন মুখোপাধ্যায়ের দাবি, ১৯৯৩ সালের ২১শে জুলাই বিকেল ৩টের পর লালবাজার কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয় এসএসকেএমে যেতে। সেখানে গিয়ে তিনি গুলি চালানোর কথা শোনেন। চয়ন মুখোপাধ্যায় এদিন আরও দাবি করেন, সেদিন তিনি যতক্ষণ ডিউটিতে ছিলেন সেই সময়ের মধ্যে ব্রেবন রোড চত্বরে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখেননি। পরে এসএসকেএমে গিয়েও দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৮টা থেকে এতক্ষণের মধ্যে উনি কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেননি ব্রেবন রোডে। মমতা ব্যানার্জির ওপর কোনো পুলিশের অত্যাচার হয়েছিল কিনা তার উনি কোনো সাক্ষী দিতে পারছেন না। ৩টে সাড়ে ৩টের পর এসএসকেএম হসপিটালে গিয়েছেন। সেখানে যুদ্ধকালীন অবস্থা, অত্যন্ত কেওটিক কন্ডিশন, সেখানে উনি দেখেননি কে কোথায় ছিল। মমতা ব্যানার্জিকে কোনো আঘাতপ্রাপ্ত হতে উনি দেখেননি, আর তার ঘটনার সম্বন্ধে উনি কিছু জানেন না। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রেরও এদিন কমিশনের সামনে সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার সমনে কিছু সমস্যা থাকায় এদিন তিনি আসেননি। সেপ্টেম্বরে তাকে ফের ডাকা হবে। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।